ঠান্ডা আসছে, গ্যাস লাগবো? ঠান্ডা আসতেছে। এটা একটা 2 টনের জেনারেল স্প্লিট এসির ইনডোর ইউনিট। এটা সমস্যা হচ্ছে ঠান্ডা হয় না। এখন এসিটা আমরা চেক করবো আসলে কেন ঠান্ডা হয় না। চেক করার জন্য আমরা কভারটা খুলে, এই জায়গায় একটা কভার থাকে, কভারটা খুলে নিছি। এখন আমরা লাইনে এম্পিয়ার মিটার লাগিয়ে এসিটা কাউন্ট করব। এটা 2 টনের জেনারেলের এসি, রেফ্রিজারেন্ট আর 410। তো আমরা আমাদের ক্লাইম মিটারটাকে 20 এম্পিয়ারে দিয়ে নিছি এবং একটা তারেই যে কোনো পাওয়ারটাতেই লাগালে বেটার হয়। পাওয়ারের একটা তারে এম্পিয়ার মিটারটাকে লাগিয়ে নিলাম, ক্লাইম মিটার। এসিটাকে অন করলাম, এসিটা অন হলো। রিটার্ন লাইনটা এখনো দেয় নাই। এসি অন হওয়ার 3 থেকে 4 মিনিট পর আউটডোর ইউনিটকে সিগন্যালটা দেয়। তো আমরা এসিটা অন করে দেখলাম যে ইনডোর ইউনিটটা মোটামুটি ভালো আছে, চলতেছে। রিটার্ন লাইনটা এখনো দেয় নাই। আমরা দেখলাম যে আসলে ইনডোর ইউনিটটা চলতেছে ভালোই। দেখবো যে আউটডোর ইউনিটটাকে সিগন্যালটা দেয়, বুঝে যাবে যে আসলে ঠান্ডাটা কেন হয় না। তো আউটডোর ইউনিটকে যে সিগন্যালটা অলরেডি দিচ্ছে। সিগন্যাল দেওয়ার সময় অবশ্য কোনো এম্পিয়ার নেয় নাই, যে কম্প্রেসার চলার ক্ষেত্রে যে একটা এম্পিয়ার নেয়, বা আউটডোরে যে ফ্যানটা চলে এই ফ্যানটা চলতে যে একটা এম্পিয়ার নেই, এম্পিয়ারটাও নেয় নাই। তার মানে এটার আউটডোর ইউনিটে চাই দেখতে হবে যে আউটডোরের যে ম্যাগনেটিক কন্ট্যাক্টটা থাকে, ম্যাগনেটিক কন্ট্যাক্টের কোনো প্রবলেম হয়েছে কিনা। এটা যেহেতু একটা 2 টনের এসি, একটা ম্যাগনেটিক কন্ট্যাক্ট আছে আউটডোর ইউনিটে, তো দেখতে হবে যে ম্যাগনেটিক কন্ট্যাক্টটাতে কোনো প্রবলেম হয়েছে কিনা। সিগন্যাল দেওয়ার পরে ফ্যানটাও চলে নাই, ফ্যানটা চলছে। এই যে এটা হচ্ছে এম্পিয়ারটা দেখলে বোঝা যায়, প্রায় 19-20 এম্পিয়ার নিতেছে। আউটডোর ইউনিটের ফ্যানটা চলে 0.20 এম্পিয়ার, মানে আউটডোর ইউনিটের ফ্যানটা চলে, বাট কম্প্রেসারটা অন হয় নাই। তো আমরা এটার আউটডোর ইউনিটে যা দেখবো আসলে প্রবলেমটা কি, কম্প্রেসারের কোনো সমস্যা আছে, ক্যাপাসিটি ঠিক আছে কিনা, বা অন্য কোনো সমস্যা আছে কিনা সেটা দেখবো। দেখে দেন এটার প্রবলেমটা সমাধান করব। তো এসিটা ঝুলে আছে। এখন এই যে এসিটাতে নামলাম, নামার পরে যে বিষয়টা দেখলাম সেটা হচ্ছে এই যে এসির আউটডোরের উপরে যে টপ কভারটা, এই টপ কভারটা নষ্ট হয়ে গেছে। আসলে আউটডোরটা একটু বাইরে ঝুলন্ত অবস্থায়, উপর থেকে ইট নাকি পড়ে এই যেই এটা ফুড হয়ে গেছে। এটা আসলে এমন জায়গায় লিকেজটা হয়েছে, ওই জায়গা দিয়ে পানি লিকেজ করে যে ম্যাগনেটিক যে রিলেটা থাকে, এই রিলেটা ভিতরে পানি ঢুকে রিলেটা নষ্ট হয়ে গেছে। তো আমরা নতুন আরেকটা রিলে আনছি, এই রিলেটা এখন কানেকশন করে এসিটাকে অন করে দিব। এবং রিলেটা চেঞ্জ করার পরে এই যে টপ কভারটা ক্লিন করে এই জায়গাটাকে আমরা ফুটিং দিয়ে লিকেজটা রিপেয়ারিং করে দেব। তা না হলে আবার বৃষ্টির পানি পড়লেই সমস্যা হওয়ার সম্ভাবনা থাকবে। তো আমরা কন্ট্যাক্টটা লাগালাম, ম্যাগনেটিক কন্ট্যাক্টটা লাগানোর পরে এসিটাকে অন করলাম। এসিটার আউটডোর ইউনিটটা যেহেতু একটু রিস্কি জায়গায়, সে কারণে ম্যাগনেটিক কন্ট্যাক্টের কানেকশানটা দেখাতে পারলাম না। আপনারা চাইলে আমার চ্যানেলে অনেক ভিডিও দেওয়া আছে ম্যাগনেটিক কন্ট্যাক্টের, চাইলেই দেখতে পারেন, অথবা উপরের আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন।